নির্বাচন বানচাল করতে একটি অশুভ শক্তি চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে। শনিবার রাজধানী সবুজবাগে লায়ন্স ক্লাব অফ ঢাকা মেগা সিটি, আহমদবাগ ক্লাব এবং প্রতিক্ষণ সমাজ কল্যাণ সংস্থা যৌথভাবে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে চোখের পরীক্ষা, রক্তদান, ওষুধ বিতরণ করা হয়েছে। পরে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণী নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফরোজা আব্বাস বলেন, সৎ শিক্ষা, শিষ্টাচার এবং সত্যের পথে চলাই তরুণদের মূল দায়িত্ব। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় ইতিহাস বিকৃতি ঘটিয়েছে। প্রথম ভোট অবশ্যই ধানের শীষের পক্ষে হোক। একটা অশুভ শক্তি চেষ্টা করছে যেন ভোটটাকে বানচাল করার জন্য নির্বাচন। তো আমরা সকলে মিলে আমরা যারা 18 বছর যুদ্ধ করে এই যে জগদ্দল পাথরের মতো যে স্বৈরাচারী হাসিনা আমাদের চেপে বসেছিল সেটাকে সরাতে পেরেছি। এখন আমরা সকলে মিলে যুদ্ধ করে নির্বাচনটাকে সফল করবো ইনশাআল্লাহ।